হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 5। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, তিনি মেসিডেনের রাজা ছিলেন। পরের প্রশ্ন, পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটে কার আমলে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। পরের প্রশ্ন, বখতিয়ার খলজি বাংলা আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, লক্ষণ সেন। পরের প্রশ্ন, কত সালে বখতিয়ারি খলজি বাংলা আক্রমণ করেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, 1204 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণ করে কত খ্রিস্টপূর্বাব্দে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 327 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, কে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, বল্লাল সেন, তিনি বাংলায় প্রথম কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, রত্নমালিকা এই গ্রন্থটি কার রচনা? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ প্রথম অমোঘ বর্ষ। পরের প্রশ্ন, দানসাগর গ্রন্থের রচয়িতা কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ বল্লাল সেন। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ, 19 মাস। পরের প্রশ্ন, লক্ষণ সেন কার উপাসক ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ বিষ্ণু। পরের প্রশ্ন, বিজয় সেন সম্পর্কে নানা তথ্য কোন গ্রন্থ থেকে জানা যায়? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ দেওপাড়া লেখ। পরের প্রশ্ন, বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ চাপের উপর নির্ভরশীল নয়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার ডাক টিকিট কবে স্থান পেয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 1947। পরের প্রশ্ন, HCl এটি কোন অবস্থায় অ্যাসিড ধর্মী? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, জলীয় দ্রবণে। পরের প্রশ্ন, SO2 এটি কি ধরনের অক্সাইড? WCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বেলজিয়াম। পরের প্রশ্ন, পান্না টাইগার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, মধ্যপ্রদেশে পান্না টাইগার রিজার্ভ অবস্থিত। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নাম্বার ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ এয়ারক্রাফট। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার সি, কলকাতায়। পরের প্রশ্ন, নিচের কোনটির মধ্যে সোডিয়াম সংরক্ষণ করে রাখা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি, কেরোসিন। পরের প্রশ্ন, ভারতের কোন গায়ক বা গায়িকা প্রথম পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পান? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, লতা মঙ্গেশকর। পরের প্রশ্ন, তামসা এই লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর অপশান নাম্বার সি, মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, হাম্পি এই শহরটির ধ্বংসাবশেষের কোন রাজ্যে পাওয়া যায়? সঠিক উত্তর অপশান ডি, কর্ণাটক রাজ্যে। পরের প্রশ্ন, দুধওয়া ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশান এ, ত্বক। পরের প্রশ্ন, সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, কোন সামুদ্রিক প্রাণীর দেহ জল সংবহন তন্ত্র থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ তারা মাছ। পরের প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার সি, কেরালায় অবস্থিত।
পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ গুরু শিখর। পরের প্রশ্ন, চাঁদের মাটিতে কোন মৌলটি পাওয়া গেছে? তো সঠিক উত্তর অপশান এ টাইটেনিয়াম। 31 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কত সালে প্রথম পৃথক রাষ্ট্র বা পাকিস্তানের জন্য ডাক দিয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি 1940 সালে। পরের প্রশ্ন, রাজাজি টাইগার রিজার্ভ এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক উষ্ণতম স্থানের নাম কি? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ফালোডি। পরের প্রশ্ন, কোন বাদ্যযন্ত্রের অপর নাম ছিল ফিডল? তো সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ বেহালা। পরের প্রশ্ন, অগ্নিবীণা এই বইটি রচনা করেন কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ঘুমুর এটি কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর অপশান ডি রাজস্থান। পরের প্রশ্ন, নাট্যশাস্ত্র এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি ভারতমুনি। পরের প্রশ্ন, গোলকুন্ডা দুর্গ এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, আফগানিস্তানের স্বাধীনতা দিবস কত তারিখে পালন করা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ 19শে আগস্ট। শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে আখ্যা দিয়েছিলেন কে? তো সঠিক উত্তর অপশান এ ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।